পক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি হঠাৎ দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তৎপরতা, কিন্তু হঠাৎ তার এই তৎপরতা কেন প্রশ্ন উঠছে। কারণ বাংলাদেশে কয়েক মাসে বহু ঘটনা ঘটে গিয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ সেনাপ্রধানের মুখের দিকেই তাকিয়েছিল যে বঙ্গভবনে এবং যমুনাতে প্রফেসর ইউনূসের বাসায় ছাত্ররা এনআরকি বা মব যেতে পারে। আপনি এখন চিন্তা করে দেখেন যে এই ধরনের রাষ্ট্রপতির সাথে তিন বাহিনীর প্রধানের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যে বিষয় নিয়ে গতকালকে আমরা কিন্তু কথা বলেছি এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। তিনি জানতেন বা তিনি জানেন যে বর্তমানে কি অবস্থা চলছে বাংলাদেশের রাজনীতিতে। ইতিমধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এইবার কিন্তু টার্গেট রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতির পরেই কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তাকে কিন্তু ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। আর এই চিন্তা ভাবনা থেকেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং নৌবাহিনী প্রধান এবং আরও একজন তাদেরকে নিয়ে তারা আসলে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। এইটা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। তো এই যে ব্যর্থ হলেন এবং এই রাষ্ট্রপতির সাথে তাদের কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, চলেন আমরা একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। হঠাৎ দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তৎপরতা, কিন্তু হঠাৎ তার এই তৎপরতা কেন প্রশ্ন উঠছে। কারণ বাংলাদেশে কয়েক মাসে বহু ঘটনা ঘটে গিয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ সেনাপ্রধানের মুখের দিকেই তাকিয়েছিল যে তিনি হয়তো কোনো অ্যাকশন নেবেন, কিন্তু একেবারে দেখা গিয়েছে সেনাপ্রধান তিনি নীরব ছিলেন। কার্যত এখন সাধারণ মানুষ আর সেনাপ্রধানের থেকে তেমন কিছু আশা করেন না। হঠাৎই বাংলাদেশে সেনাপ্রধানের তৎপরতা, কিন্তু বর্তমানে আদৌ কি বাংলাদেশের মানুষ সেনাপ্রধানের তৎপরতা নিয়ে খুব বেশি আশাবাদী? কারণ দেখা গিয়েছে দেশের ক্রান্তিকালে যখন চারিদিকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, তখন সাধারণ মানুষ চাতক পাখির মতো সেনাপ্রধানের দিকেই আশা নিয়ে তাকিয়েছিলেন। কিন্তু এখন আর সেই আশা নেই। সাধারণ মানুষ আর বিশ্বাস করেন না যে এই সেনাপ্রধান দেশের এই ক্রান্তিকাল থেকে দেশকে উদ্ধার করে একটি সুন্দর দেশ উপহার দেবে। একইভাবে বিশেষজ্ঞদের দাবি, গত বছর জুলাই আন্দোলনে সরকার পতনের সময় যদি সেনাবাহিনী ও সেনাপ্রধান সেই আন্দোলনে বাধা হয়ে দাঁড়াতেন, তাহলে হয়তো আজ বাংলাদেশকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো না। সেই সময় থেকে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের বিশ্বাসহীনতা, আস্থাহীনতা, বিশ্বাসঘাতকতার পরিচয় রয়েছে। কিন্তু সেই সময়ের পর থেকেও বিভিন্ন মহল বা সাধারণ মানুষ হোক, সেনাবাহিনীর উপর আস্থা রেখেছিল দেশকে সংকট থেকে উদ্ধার করার বিষয়ে। কিন্তু যখন বৈশ্বিক কোনো চাপ আসবে, তখন হয়তো সত্যিই সেনাপ্রধান বা সেনাবাহিনীকে নড়েচড়ে বসতেই হবে। বাংলাদেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না। বাংলাদেশ যেমন ছিল ঠিক তেমনই শান্তি ও স্থিতিশীলতা নিয়ে গড়ে উঠবে, এমন যদি কোনো শক্তির তরফ থেকে নির্দেশ আসে, তবে সেনাবাহিনীর বাধ্য সেই নির্দেশ মেনে দেশকে রক্ষা করতে। কিন্তু সেনাবাহিনী নিজের ইচ্ছাতে এই ধরনের কোনো কাজ করার প্রবণতা দেখা না যাওয়াতে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে সেনাবাহিনীকে ঘিরে। কারণ প্রতি মুহূর্তে বাংলাদেশ জুড়ে দেখা গিয়েছে একের পর এক ঘটনা ঘটতে। যেমন ঢাকার রাস্তায় রাস্তায় স্লোগান উঠেছে হাসনাত না ওয়াকার, আবার ক্যান্টনমেন্ট ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারিও এসেছে বেশ কিছু ক্ষেত্রে। তারপরেও টনক নড়েনি সেনাপ্রধানের। সেনাপ্রধান আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 2 মাসের জন্য লড়াইয়ের মাঠে আছেন, কিন্তু আস্থা বা নিশ্চয়তা নেই সাধারণ মানুষের। এর মাঝেই হঠাৎ করে সেনাপ্রধানের তৎপরতা শুরু হচ্ছে বাংলাদেশ জুড়ে। কারণ গত 10 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে হাজির হন সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাতে বেশ কিছুটা চাপেও পড়তে হয়েছিল সরকারের উপদেষ্টা মণ্ডলীকে। এরপরে বলা হয় সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, 3 বাহিনীর বার্তা রয়েছে। এরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর এই বৈঠকের পর সেনাপ্রধান বার্তা দিয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কিন্তু তারপরেও দেখা গেল উপদেষ্টা মণ্ডলীর এই বৈঠকের শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, যতদিন না পর্যন্ত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সমস্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত সম্পর্কে কি জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শুনুন। উপদেষ্টা পরিষদের বৈঠকে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। সূত্র বলছে, এই সিদ্ধান্ত ঘোষণার পরেও নানা রকম ভাবে সেনাপ্রধান আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করার বিষয়ে বাধা প্রদান করেছে, যদিও এগুলোর সত্যতা এখনো পর্যন্ত খতিয়ে দেখা হয়নি। প্রসঙ্গত, একইভাবে ফেব্রুয়ারির শেষের দিকে হঠাৎই সুর ছড়িয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার। এক অনুষ্ঠানে তিনি দেশের সার্বিক পরিস্থিতিতে অসন্তুষ্টি প্রকাশ করে বলে ওঠেন, আই হ্যাড এনাফ, লাস্ট 7 or 8 months I had enough। কি বলেছিলেন সেনাপ্রধান, শুনুন এবার। I had enough was last 7-8 months I had enough। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে বোঝা গেছে। কিন্তু এটা এক্সপোজ হয়েছে মেইনলি, আপনারা জানেন কিছুদিন আগে যখন হাসনাত আব্দুল্লাহ আর সজীব ভুইয়া যখন বলল যে তিনি বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা মানছেন এবং উনি চান যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য, যেহেতু দেশের 35% মানুষ নাকি এখন আওয়ামী লীগ করে। সো এটার পরে যখন আমরা অনেক কথাবার্তা বলা শুরু করলাম, তখন মেইন স্ট্রিম মিডিয়া ইভেন মানব জমিন মানে মোটামুটি জেনারেল ওয়াকার নামা লেখা শুরু করছে, যে ওয়াকার না হলে আমরা স্বাধীনই হইতাম না, এরকম অনেক কিছু বলার চেষ্টা করছে। এর মধ্যে কর্নেল হক স্যার তো বলল যে মুসা নবীর সাথে তুলনা করলো, যে ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাইহিস সালাম হয়েছিল সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে ওয়াকার স্যার এখন ইয়া করতেছে। বাট এটার পরে উনি যখন এই গত 10 তারিখে যখন উনি বললেন যে ক্যাবিনেট মিটিং এর আগে প্রফেসর ইউনূসকে বললেন আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয়, এটা উনি ওনার জুরিসডিকশনের বাইরে গিয়ে করেছেন এবং এটার পরে উনি এক্সপোজ হয়েছেন। এটা একটা অবভিয়াস যে উনি ভালোভাবেই জানে যে এই জিনিসটা নিউজটা পাবলিক হবেই, বাট উনি এই রিস্কটা নিয়েছেন। কেন নিয়েছেন? উনি আওয়ামী চেতনার অধিকারী সেটা না, মানে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের আছে এরাই সব কালার চেঞ্জ করে ফেলছে, কিন্তু এখনো উনি এত ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগের পিছনে মানে সাপোর্ট করার জন্য লেখে আছে, এটা রিয়েলি এই জন্যই আমার যে যেটা আমি বলেছি যে উনি হানি ট্র্যাপ হয়েছেন, এটার উপরে আরো বেশি বিশ্বাস জন্মে। এখন যখন উনি এই জিনিসটা উনি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য, তখন তার ভিতরে একটা উনি তো সবকিছুই করে ভারতের প্রেসক্রিপশনে, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে, এবং আপনি এটা অ্যাজাম্পশন, এটা অবশ্যই আমার অ্যাজাম্পশন, সেটা হচ্ছে এত কিছুর পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য উনি গিয়েছেন অবশ্যই ভারত এবং শেখ হাসিনার অ্যাডভাইসে। আচ্ছা, এবং এটাতে উনি নিজেকে কিন্তু এক্সপোজ করে দিয়েছেন। এক্সপোজ করে দেওয়ার ভিতরে পর তার ভিতরে একটা ভীতি আসছে যে তাকে হয়তো বা এখন চেঞ্জ করে দিতে পারে। সো তাকে যদি চেঞ্জ করে দেয় তাহলে তার ডিফেন্স কি? সে তো থাকবে এবং ভারতও চাবে যে জেনারেল ওয়াকার ক্ষমতায় থাকুক। এই সিচুয়েশনে ওই যে এনটিএম নোটিশ 10 মিনিট এনটিএম এর কথাটা বললাম, এটা উনি জারি করেছে কি বলে, যে বঙ্গভবনে এবং যমুনাতে প্রফেসর ইউনূসের বাসায় ছাত্ররা এনআরকি বা মব যেতে পারে। আপনি এখন চিন্তা করে দেখেন যে এই ধরনের কোনো তথ্য কিন্তু নাই যে আর ছাত্র জনতা প্রফেসর ইউনূসের এখানে হামলা করবে বা ইয়াতে করবে। এখানে দুইটা জিনিস উনি প্লে করছে, সেটা হচ্ছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন তাদেরকে যদি বলা হয় যে লেটস গো, আমরা ইউনূস সরকারকে সরাই দিয়ে আমরা নিজেরা মার্শাল ল জারি করবো, তাহলে এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না, একদম 100% গ্যারান্টি। মনে রাখবেন যে 5ই আগস্ট সেনা প্রধানের
যে 3 আগস্ট যে সেনাপ্রধানের যে ইয়াটা হয়েছিল, ওখানে যে সমস্ত অফিসাররা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, সেই আওয়ামী লীগরা কিন্তু সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হচ্ছে, ওই অফিসাররা কিন্তু এখনো চিপার মধ্যে আছে, আল্লাহ আল্লাহ করতেছে কখন মানে এই আওয়ামী বান্ধব জেনারেল গুলা যাবে, কারণ তাদের কাছে কিন্তু সে ভিলেন। একটা জিনিস দেখেন, এই আওয়ামী লীগ সরকার যে 400 অফিসারকে এক্সকিউজ মি তাদেরকে চাকরিচ্যুত করছে, ওই চাকরিচ্যুত পার্টি একজনকেও কিন্তু একমাত্র ছাড়া, আমান আজমি স্যার ছাড়া, ব্রিগেডিয়ার আমান আজমি স্যার কাউকে কিন্তু করে নাই, কাউকে কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্যাসিলিটি বা কোনো কিছু দেয় নাই। যারা বরখাস্ত ছিল স্টিল এখনো বরখাস্ত। কি কারণে? উনি এটাকে একটা হাতের পাঁচ হিসেবে ব্যবহার করতে যাচ্ছে তাদের এগেনস্টে। সো এরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনী যদি বলা হয় যে আমরা প্রফেসর ইউনূস সরকারকে ইয়ে করবো, তারা কিন্তু রাজি হবে না। কিন্তু এখানে কি একটা ওই যেটাকে মানে এতদিন আলোচনা হয়েছে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট। এখন সেনাবাহিনী যদি আগের থেকে জানে যে তারা যাচ্ছে ইউনূস সরকারকে ইয়ে করতে, তারা কিন্তু এটা রাজি হবে না। সো বিশ্বস্ত অফিসার যারা আছে, যাদেরকে নেতৃত্ব দিয়েছে, তারা ঘটনা জানে এবং তাদেরকে এনটিএম এ রাখা হলো, তারা যদি এখন ইয়াতে যায়, কি বলে বঙ্গভবনে যায় এবং প্রফেসর ইউনূসের ওখানে যায়, যাওয়ার পরে তারা যদি সরকার চেঞ্জ করতে হয়, টার্গেট কিন্তু এই দুটাই যেটা ব্রিফ দেওয়া হয়েছে। সো ওখানে গিয়ে সরকার চেঞ্জ করে দিল, এখন আর্মি কিন্তু যারা এটাকে সাপোর্ট করতো না, তারা কিন্তু বিপদে, কারণ তারা যদি আগের থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো না, কিন্তু ঘটনা হয়ে গেছে, এখন ওরা ওখানে গেছে, ওই ট্রুপস দেখা তাদেরকে ইয়ে হয়েছে। এইটাই ছিল হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের প্ল্যান, যেটা সফল হয়নি, সফল হওয়ারও কথা না। এবং অনেকে আমাকে 2 ধরনের কথাবার্তা বলেছেন যে আমি কেন এই জিনিসটা পাবলিকলি বলেছি। এই পাবলিকলি বলেছি এইটার কারণেই, যাতে বাকি সেনাবাহিনীর লোকজন জানে যে এই ওখানে যাওয়াটা একটা মিস অ্যাডভেঞ্চার হতে পারে, জেনারেল ওয়াকারের ওই ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্টের মতো, যে তাদেরকে যাবে হচ্ছে তাদেরকে রক্ষা করতে গিয়া জানবে যে ক্ষমতা দখল হয়ে গেছে। আরেকবার দেখেছেন কর্নেল মোস্তাফিজুর রহমান সহ আরো কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টুপ্পুর সাথে এই যে সাক্ষাৎ করলো আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার, এবং সেই সাথে আরো 2 বাহিনীর প্রধান, তারা যে দেখা করেছে, সাক্ষাৎ করেছে, বর্তমান পরিস্থিতিতে তারা কিন্তু জানে যে তাদের এখন কি করা উচিত, তারা এখন কি করতে পারবে। দেখেন এখন নিরুপায় নিরসহায়, যেমন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তার যে আর্মি বাহিনী আছে, আমরা দেখি যে তারা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, কারণ এখন সেনাবাহিনীকে কেউ আসলে দাম দেয় না, যেটা আমি অনেক আগে থেকে বলি। অনেকেই বলছে যে সেনাবাহিনীকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে অনেক কিছু হচ্ছে যেগুলো সেনাবাহিনী আসলে ওইভাবে ট্যাকেল দিতে পারছে না। এবং গতকালকে এমন একটা ভিডিও দেখছিলাম, হকার সাইফুল নামে, আপনারা হয়তো বা চিনে থাকবেন অনেকে, ও কিন্তু সবসময় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতো, কিন্তু শেষ পর্যন্ত ও দেখছি যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। যাই হোক, এখন এই যে শেখ হাসিনা যে স্বৈরাচারী করে গেছে, তার পাপের ফল কিন্তু সে পেয়েছে। হ্যাঁ, তার দলের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা, শেষ বিদায় আমরা হয়তোবা ইতিমধ্যে দিয়েছি। তবে হ্যাঁ, মানুষের মধ্য থেকে কিন্তু আওয়ামী লীগ যাবে না। আওয়ামী লীগ যেহেতু একটি বড় দল, সে আওয়ামী লীগ কিন্তু যাবে না, আওয়ামী লীগ থাকবেই। তো ভালো থাকবেন এবং ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে